Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to my guest at my show Talking Straight with Sandeep, only at Just News. আজকে একজন খুব বিশিষ্ট মানুষ আমার গেস্ট হয়ে আমার প্রোগ্রামে এসেছেন Talking Straight with Sandeep-এ। She needs no introduction for all of us, কারণ ওনাকে সবাই আমরা চিনি, সবাই আমরা খুব কাছের মানুষ হিসেবে চিনি। উনি যেভাবে কাজ করেছে চলেছেন এই সময় না, সব সময় উনি কাজ করেন এবং কাছের মানুষ সবার। The one and only, the chairperson of Bidhannagar Municipal Corporation, Miss Anita Mondol is there with us, and also Mrs. Anita Mondol is there with us, and of course she is right now the councillor of 30 number ward also. So অনিতা দিকে আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার শোতে। অনিতা দি কেমন আছো আগে বলো। ভালো আছি, খুব ভালো। প্রথম কথা হচ্ছে যে আমরা তো সব সময় কাজ করি, কাজের মানুষদের সঙ্গেই থাকি, কাজের মানুষদেরকে দেখি। ইউ অল আর দ্য ফাইটার্স, যারা এই সময় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছ এবং মানুষকে পরিষেবা দিচ্ছ। বহু মানুষ আমাকে আমার চ্যানেলে জাস্ট নিউজে জিজ্ঞাসা করেছে কোথায় কানেক্ট করবে। আমি সবাইকে বলছি আপনারা সবাই জাস্ট নিউজে, যেটা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে টিউন ইন করবেন, সেই পেজটাতে লাইক করবেন, JUSTNEWS, and if anybody has any kind of query to me, he or she can drop a message in my official Facebook page, Sandeep Bhattacharya, SANDEEPBHATTACHARYA. That's my official ID page. You all can connect with me there and I will surely revert you back. তো অনিতা দিকে প্রথম কোয়েশ্চেন, এই করোনার সময় অনেক ওয়ার্ক ফ্রম হোম করছে অনিতা দি, কিন্তু সত্যিকারে বলতে তো তোমাদের ওয়ার্ক ফ্রম হোম নেই, তোমাদেরকে রাস্তায় নেমে মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে, অ্যান্ড সেটা খুবই ডিফিকাল্ট। কারণ আজকে তো তোমাদেরও লাইফের রিস্ক, সবারই লাইফের রিস্ক। করোনা তো এটা বলবে না যে অনিতা দত্তর বা মানে বডি বলে আমি অ্যাটাক করবো না, এটা তো নয়। করোনা কিন্তু সবাইকে অ্যাটাক করছে, তো সেখানে সবার একটা রিস্ক আছে। তো সেই সময়টা কিভাবে নিজেকে কাটাচ্ছ বা কিভাবে মানুষকে পরিষেবা দিচ্ছ, যদি একটু আমাদের সবাইকে বলো। যেমনটি আমি সারা বছর পরিষেবা দিয়ে থাকি, সেইভাবেই করোনাকে ভয় পেয়ে বাড়িতে ঢুকে বসে থাকলে এই সময় চলবে না। এই সময়তেই মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষ ভীষণভাবে আতঙ্কগ্রস্ত। তাদের পাশে দাঁড়ালে তাদের এতটুকু হলেও বল ভরসা বাড়বে যে না, আমাদের পাশে আমাদের কাউন্সিলর আছে, কিছু হলে অন্তত তাকে ডাকলে পাওয়া যাবে। এই জিনিসটাই এখন মানুষ চাইছেন। এবং শুধু তাই নয়, বিধাননগর এলাকাটাই সিনিয়র সিটিজেনদের এলাকা বিশেষত, এবং এই সিনিয়র সিটিজেনরা সত্যি কথাই একটু আমাদের মতো মানুষকে পাশে পেতে চান। এবং আমি এই লকডাউনের মধ্যে বিভিন্ন মানুষের বাড়িতে বাজার করে, কারো দুধ, কারোর ওষুধ, কারোর এমনি বাজার, মাংস, মাছ, সব রকমই তারা যেভাবে বলছেন, সেটা 12 মাসই অনিতা দি কিন্তু করে। অনিতা দি কিন্তু এটা 12 মাসই মানুষকে সার্ভিস দেয়। এখন একটু বেশি দায়িত্বটা বেড়ে গেছে, তাই তো? অবশ্যই বেড়ে গেছে। আর মানুষকে খালি বলছি যে তোমরা যারা সিনিয়র, তোমরা বেরিও না বাড়ি থেকে, আমরা আছি তোমাদের জন্য। এবং এইভাবেই তাদের বাজার, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, সমস্ত কিছু আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন তাদেরকে কিনে দিচ্ছি। এবং এছাড়াও প্রত্যেক দিন সকালবেলা করে আমাদের ওয়ার্ডে প্রত্যেকটি ব্লক ধরে ধরে স্যানিটাইজ হচ্ছে। আমাদের বিধাননগর কর্পোরেশন থেকে একটি করে মেশিন প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া হয়েছে স্যানিটাইজ করার জন্য, ওষুধ দেওয়া হয়েছে সেই পরিমাণ। এবং আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ব্লকে করছি। সুতরাং আমরা বাড়িতে বসে থাকলে এখন চলবে না, এখনই মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাপোর্ট করতে হবে, মানুষের পাশে মানে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, তাহলেই মানুষ একদম থাকবে। একদম ঠিক কথা বলেছে অনিতা দি। অনিতা দির ব্যাপারে আমি আরেকটু বলি, আমাদের একটা ছবি শুটিং চলছিল, এটা আমাদের গল্প। তো সেই সময় কিন্তু অনিতা দি প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, সেটা আমি খবর পেয়েছি, কারণ আমিও শুটিংটা করছিলাম। আমি ওই সময় সমস্ত যারা আমাদের আর্টিস্ট, প্রডিউসার্স যারা ছিলেন, প্রত্যেকে আমাকে বলছিল যে অনিতা দি কিন্তু খুব একজন হেল্পফুল সোল। আমাদের প্রোগ্রামে আমরা সবসময় পজিটিভ মানুষকে আনি, যারা পজিটিভিটি দিয়ে মানুষকে হেল্প করছে। কারণ এই একটা বড় সংকট পৃথিবীর বুকের মধ্যে কিন্তু আছড়ে পড়েছে। এটা কিন্তু শুধুমাত্র, ইট ইজ নট অনলি বেঙ্গল, ইট ইজ দ্য প্রবলেম অফ দ্য হোল আর্থ, দ্য হোল হিউম্যানিটি ইজ ফেসিং দিস প্রবলেম। আজকে কিছু মানুষকে আমি দেখি যারা ফেসবুকে
গভর্নমেন্টের এগেনস্টে কথা বলে, আমি তাদেরকে একটা কথা বলবো, দেখুন সরকারের এগেনস্টে কথা বলবেন না, সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, তাদেরও কিন্তু একটা একটা জিনিস এসেছে, সেটা তো কেউ তো জানতো না যে সেটা আসবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু কাজ করেছেন, উনি এমনকি 1000 টাকা যেটা এখন একটা প্রকল্প করে দিয়েছেন, গরিব মানুষদের 1000 টাকা করে স্কিম করেছেন, সেটাও একটা কিন্তু ইউনিক স্কিম, শুধুমাত্র রেশন নয়, শুধুমাত্র বাড়িতে জিনিসপত্র পৌঁছানো নয়, যাদের বাড়িতে টাকা দরকার তাদের বাড়িতে কিন্তু অনলাইনে সেটা ব্যবস্থা করছে, যে সমস্ত গরিব মানুষদের কথা আমরা নিয়ে আলোচনা করি। তো প্লিজ ডোন্ট ট্রল গভর্নমেন্ট, বিকজ দিস ইজ দ্য টাইম হোয়েন এভরিবডি শুড স্ট্যান্ড বিসাইড ইচ আদার। কারণ এখন ট্রল না করে, রাজনীতি না করে, এখন সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, কারণ করোনা কিন্তু সেই শিক্ষাটাই দিচ্ছে। কি অনিতা দি, ঠিক বললাম তো? একদম। এবং শুধু তাই নয়, এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যে সমস্ত গরিব মানুষ যারা সত্যি যাদের খাওয়া জুটছে না এমনও আছে, আমরা প্রত্যেক দিন আমাদের ওয়ার্ডে বেশ ব্লক ধরে ধরে যারা খেতে পাচ্ছেন না, যারা গ্যারেজে রয়েছেন, ধরুন অনেক বাড়িতে গ্যারেজে রয়েছেন এবং রিক্সা চালান হয়তো হাজবেন্ড, এখন বসে আছেন, তো এরকম বহু বাড়িতে এরকম রয়েছেন। শুধু তাই নয়, অনেক ঝুপড়ি রয়েছে যাদের সমস্ত কাজ বন্ধ, লোকের বাড়ি কাজ করে খান এবং সেই সমস্ত বাড়ি থেকে তাদের এখন নিচ্ছেন, অ্যালাউ করছে না। সেই সমস্ত মানুষগুলোকে আমরা আমাদের তরফ থেকে চাল, ডাল, সয়াবিন তেল, সমস্ত জিনিস, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রোভাইড করছি। এবং আমি এখন ওয়ার্ড অফিসে বসেই কথা বলছি, এখন এখানে আমাদের প্যাকিং চলছে, 24/7 অনিতা দি ইজ অ্যাভেলেবল 24/7, আমার সঙ্গে এখন কথা বলছে, ইন্টারভিউ দিচ্ছেন, তাও কিন্তু ওয়ার্ড অফিসে। সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু দেখার মতো ব্যাপার, মানুষকে কিন্তু এটা নিতে হবে, শিখতে হবে অনিতাদির কাছ থেকে। উনি কিন্তু মাস্ক পরে আছেন, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওনাকে আমি তখন বললাম যে প্লিজ তুমি একটু মাস্কটা খুলে কথা বলো, তাহলে কথা বলতে সুবিধা হবে। উনি কিন্তু নিজের প্রিকশনটা নিয়েছে। আমি মানুষদেরকে বলবো, এটা সরকারের দায়িত্ব নয় আপনাদেরকে শেখানো, এটা আপনাদেরকেও কিন্তু নিজেদের থেকে কিন্তু নিজেকে শিখতে হবে। পুলিশ বা স্বাস্থ্যকর্মী বা সরকারে যারা আছে, তাদের ইট ইজ নট অনলি দেয়ার রেসপন্সিবিলিটি, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর সারাউন্ডিং পিপলস। কারণ সরকার কত করবে, সরকার তো অ্যাওয়ারনেস করেই যাচ্ছে। এই অনিতাদি বলছে আমি নিজে এখন রেশন প্যাক হচ্ছে আমার এখানে, তো এটা তো বুঝতে হবে না যে আমরা তো সরকারে যারা, ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ আ পারসন বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ফর আ পারসন। আমি একটা কথাই বলবো, ক্রিটিসাইজ করা কিন্তু অনেক ইজি, কিন্তু কাজ করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো যারা শুধু ক্রিটিসাইজ করছে তাদেরকে আমি বলবো যে ক্রিটিসাইজটা না করে আপনারা একটু কাজ করুন, আপনারা কাজের দিকে মন দিন, দেখবেন অনেক কিছু ভালো করতে পেরেছেন। ক্রিটিসাইজটা করাটা সময় নেয়। আরেকটা আমি অনিতাদির কাছে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে এখন তো অর্থনীতি আমাদের টোটাল শুধুমাত্র বেঙ্গল নয়, পুরো ওয়ার্ল্ডের ইকোনমির উপর একটা বড় কোপ পড়েছে। তো তোমার কি মনে হয় যে জিডিপির অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়াবে আফটার করোনা? বিকজ করোনার এফেক্টটা যাওয়ার পরেও কিন্তু পোস্ট কোভিড এফেক্টটাও কিন্তু খুব বড় এফেক্ট আমাদের সামনে আসছে। তোমার কি মনে হয়, প্লিজ বলো একটু। বলি, প্রথম কথা, আমি তো অর্থনীতিবিদ নই, এইভাবে তো একজন আম জনতা হিসাবে কাজ করতে গিয়ে যেটা বুঝতে পারছি যে আমাদের এলাকাতেই আমি ছোট্ট করে দেখছি, আমি আমার জায়গাটুকু ছোট্ট জায়গার মধ্যে বলছি, যে সমস্ত ভাইরা ছোট ছোট দোকান করে খাচ্ছিল, কারোর ছোট খাবারের দোকান, কারোর বা একটু সবজির দোকান, এই যে ছোট ছোট দোকানগুলো, কারোর বা এখন সবজিটা খোলা কিন্তু কারোর ধরো টুকিটাকি জিনিসের দোকান, তো এই জিনিসের দোকানগুলো বন্ধ। এবার এই ছেলেপেলেগুলোর যে কি অবস্থা হয়েছে এই অর্থনৈতিক অর্থনীতির ক্ষেত্রে যে এদের কি অবস্থা হয়েছে সেটা আমি চোখের সামনে প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি। এবং এটা সবথেকে বড় ব্যাপার অনিতাদি আরেকটা সব থেকে বড় ব্যাপার, সেই সমস্ত ভাই বোনেদের যে কথাটা বলেছে, একদম খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইন মাই প্রোগ্রাম, যারা রোল দোকান দেয় বা যারা ছোট ব্যবসা করে, আমাদের স্ট্রিট কর্নার্স এর যারা ফুড সেফ, তাদের কি হবে, সত্যি তাদের কি হবে? কারণ পোস্ট কোভিড তোমার কি মনে হয়? সত্যি কথাই তাদের যা অবস্থা এবং আফটার করোনা তাদের পরিস্থিতি যে খুব একটা উন্নত হবে এটা আমার একদমই মনে হচ্ছে না। কারণ খাবার এখন যাদের পয়সা নেই, আফটার লকডাউন
তখন যে তাদের হঠাৎ করে হাতে পয়সা এসে যাবে না। সুতরাং তারা সেইভাবে যেভাবে আগে কিনতো, কেনাকাটিটা হতো, সেই যে পয়সাটা তাদের হাতে থাকছে না, তার ফলে কেনাকাটি যে সেইভাবে হবে সেটাও নয়। অর্থনীতির ওপর ভীষণ ভাবে একটা চাপ পড়েছে, এটা তো ঘটনা। এটা শুধু লকডাউনের মধ্যে নয়, আফটার করোনা, কিন্তু আফটার করোনা এখন বলা যাচ্ছে না, কারণ আমি চারিদিক দিয়ে ডাক্তাররা বলছেন, যেভাবে বলছেন যে করোনা এখন এত তাড়াতাড়ি যাবে না। হ্যাঁ, মানে মিনিমাম 1-1.5 বছর তো লাগবে। তাহলে আফটার করোনা বলা যায় না, আফটার লকডাউন বলা যায়। এবং এই আফটার লকডাউন কিন্তু পরিস্থিতি খুব উন্নতি হবে বলে আমার মনে হচ্ছে না। পরিস্থিতি আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একমাত্র অর্থনীতিবিদরাই বলতে পারবেন যে কোথায় গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আমরা পড়ব। সেই হাহাকার দিনটা দেখতে চাই না, ভগবান করুন। একদমই ঠিক বলেছো অনিতা দি। আমি আরেকটা পয়েন্ট বলবো যে আরো বেশি এফেক্টেড কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি। মানে এত কলা কুশলীরা যারা আছে আমার সঙ্গে প্রত্যেকে যোগাযোগ করছে অনিতা দি, মানে তারা সবাই স্কেয়ার্ড, বিকজ শুটিং তো স্টার্ট করার কোনো জায়গা নেই। আর শুটিং এ তো কোনো রকম কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যাবে না। ধরে রাখো তুমি যে ওয়ার্ড অফিসে কাজ করছো বা অফিসে কেউ কাজ করছে, সে মাস্ক আর সে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবে, কিন্তু আমার যে মেকআপ আর্টিস্ট আছে তাকে তো আমার মুখে মেকআপ লাগাতে হবে, তাকে তো লাইটম্যানকে তো আসতে হবে। মানে শুটিং এর এই যে বৃহত্তর ইন্ডাস্ট্রিটা একটা বড় জায়গায় পড়ে গেছে। এটা শুধুমাত্র টলিউড নয়, বলিউড, হলিউড, এভরিবডি ইজ ফেসিং। আমরা জানি না যে আমরা কবে এই জায়গা থেকে নিস্তার পাবো, এন্ড তারপরে কতজন লোক, কতজন প্রযোজক আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে। কারণ বাংলা ছবি তুমি নিশ্চয়ই জানো, বিকজ তুমি খুবই ভালোভাবে কানেক্টেড। বাংলা ছবির তো এখন খুব কম বা টাকা দিয়ে ছবি করা হয়। আমাদের বাজেট তো ওই বম্বে বাজেটের মতো নয়। গতকাল আমি দেখেছি প্রধানমন্ত্রীজি বলেছেন যে বাজেট কমাতে হবে। আমি বলবো যে উনি ওটা বম্বের ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রির জন্য বললে ওটা খুব ভালো। আমাদের কিন্তু বাজেট এমন কিছু থাকে না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাজেট কিন্তু এমনিতেই কম থাকে। তো সেখানে আমরা কন্টেন্ট ওরিয়েন্টেড ভালো কাজ করি। তো সেখানে আমাদের বাজেট আর কত কমাবে? 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা, 60 লাখ টাকারও ছবি হয়। তো সেটা তো আমি 10 লাখ টাকায় নামাতে পারবো না। মানে কিভাবে আমি সার্ভাইভ করবো? যেটা 100 কোটি টাকার ছবি সেটাকে উনি কেন্দ্র করে বললে অনেক ওনার বেটার। সেটা অবশ্য তাদের নিজস্ব মত, সে বলতেই পারে, তিনি একজন প্রধানমন্ত্রী, তার বক্তব্য তিনি রেখেছেন। কিন্তু আমরা আমাদের বক্তব্যটা অ্যাজ আ সিটিজেন, অ্যাজ অ্যান আর্টিস্ট অবশ্যই আমি সেটা রাখবো। সেই জন্যই আমি আমার শোতে তোমাকে এটা বললাম। আচ্ছা, মানুষ না এখন খুব ডিপ্রেশনের শিকার হচ্ছে অনিতা দি। আমি বহু লোক আমাকে মানে কথা বলেছে, তারা বলেছে দে আর ভেরি ডিপ্রেসড, দে আর গোয়িং থ্রু আ ডিপ্রেশন মানে ফিল্ড, দে আর নট মানে দে আর নট হ্যাপি অ্যাট অল, দে আর টোটালি ডিপ্রেসড। দে আর সেইং কি আমরা এই অবস্থাটা, এই ডিপ্রেশনের সিনারিওটা আমার কিভাবে কাটাবো আমরা জানি না। তো তোমার তাদের জন্য কি মানে অ্যাডভাইস থাকবে, হাউ টু গেট রিড অফ দিস ডিপ্রেশন? আমি বলি, এটা একদম ঠিক। আমার বাড়িতে যে মহিলা রান্না করেন, তো 2-1 দিন হলো উনি আসছেন আবার, কিন্তু উনি এসে আজ সকালে আমাকে বলছেন, বৌদি ভীষণ ভয় লাগছে, ভীষণ আতঙ্কে রয়েছি, মানসিক ভাবে না ভীষণ ভালো নেই। হ্যাঁ, এবং শুধু তাই নয়, প্রত্যেকের ভেতরে একটা মানসিক ভাবে ভালো নেই, এবং প্রত্যেকের একটাই কথা, কালকে থাকবো তো, কে থাকবো কে থাকবো না এটা বুঝতে পারছি না। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয়েছে। তো আমি আজকে যে ছেলেটি আমার গাড়ি চালায়, তাকে আমি আজকে বললাম, তুই কাল থেকে যেমন টিফিন নিয়ে আগে আসতিস, তুই মনে করবি কিছু নেই, তুই নর্মালি আসবি। এটা যদি তুই মনে করিস যে আমার কি হবে, আমি করোনায় মানে যদি আক্রান্ত হই, এরকম ভাবার ব্যাপার নেই। আমাদের এই করোনাটাকে লড়াই করে, আমাদের এই ইমিউন পাওয়ারটাকে তৈরি করে লড়াই করে বাঁচতে হবে। সেই মানসিকতাটা প্রকার কর, এবং সেই মানসিকতা নিয়ে প্রত্যেক দিন যেমন আগের নিয়মে আসছিস, ঠিক সেই নিয়মেই আবার নিয়ম চালু কর। তাহলে দেখবি অনেক মনের শক্তিটাকে বাড়াতে হবে, একদম মনের শক্তিটা বাড়াতে হবে, ইমিউনিটিটাও বাড়াতে হবে। একদম আমরা বেরোতে পারবো, এটাই আমি সবাইকে বলছি। আর আর যতটা পারবো ভালো পজিটিভ কিছু কাজকর্মের মধ্যে নিজেকে এই সময় নিযুক্ত করব as much as possible, because if we do positive works then we can get rid of the depression. আমার মনে হয় সেটা। তোমারও একই মত হবে আমার সঙ্গে। আচ্ছা, আরেকটা ব্যাপার, পারচেসিং পাওয়ার। আমাদের মানুষদের কিন্তু পারচেসিং পাওয়ারটাও কমে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, ভীষণ ভাবে কমে যাচ্ছে। আর এটা কমে গেছে, কত বড় এটা থ্রেট হিসাবে তুমি দেখছো? পারচেজিং পাওয়ার তো কমবেই। মানুষের কাছে যদি পয়সা না থাকে, সে কিনবে কোত্থেকে? এটা তো বাস্তব। বাজারগুলোতে প্রথম দিকে যেভাবে স্টক করার প্রবণতা দেখা গেছে, কিন্তু এখন বাজারগুলো মোটামুটি ফাঁকা। তো সেই জিনিসটা সত্যি কথা, খুব মানে মানুষের ভেতরে সত্যি একটা ভীষণ মানে দুঃখ। মানে আমি দেখি তো বাজারে গেলে তারা বলে, দিদি কি হবে, বেচা কেনা নেই।
মানে খুব কষ্ট হয় এই মানুষগুলোর জন্য, যে এই যে মহামারী একটা মানে আসছে, এই যে জিনিসটা, এটা সত্যি খুব দুঃখ লাগছে, যেটা আমাদের হাতেও নেই, আমরা কিছু করতেও পারছি না, কিন্তু এর শেষ কোথায় বুঝতেও পারছি না। আরেকটা পয়েন্ট অনিতাদি খুব ভালো একটা পয়েন্ট বলেছে, আমি বলবো মাঝখানে যখন এই করোনাটা শুরু হয়েছিল কিছু গুজব ছড়িয়েছিল মার্কেটে যে চিকেনে নাকি করোনা হয়, তার জন্য যারা চিকেন ব্যবসায়ী তারা বলতে গেলে 50 টাকা কেজি চিকেন, 30 টাকা কেজি তাদেরকে চিকেন বিক্রি করতে হয়েছে, এখন তারা ভালো টাকায় চিকেন বিক্রি করছে। তো প্লিজ গুজব রটাবেন না, কারণ একটা ব্যবসা শেষ হয়ে যাবে তার জন্য। যারা ব্রয়লার ইন্ডাস্ট্রিতে আছে তারা শেষ হয়ে যাবে। এখন হয়েছে মাছ, সবাই বলছে বাজার থেকে কেউ মাছ কিনবো না, কারণ মাছের মধ্যে নাকি করোনা পাওয়া যেতে পারে। মানে আমি বলবো কোনো কিছু না এস্টিমেট করে আপনারা সেই ব্যবসাটাকে শেষ করবেন না, কারণ তারাও তো একটা রুজি রুটি তাদের। অনিতাদি যেটা বললো যে সমস্ত মানুষগুলো তারা বসে আছে হাঁ করে সকাল থেকে, তাদের একটা লোক সেল মানে হচ্ছে না তাদের জিনিসপত্র, সেটা কিন্তু খুব বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। আপনারা প্লিজ প্লিজ মানুষকেও বলবো যতটা পারবেন গুজব রটাবেন না। আর অর্থনীতিবিদরাও বলেছে যে পারচেজিং পাওয়ারটা বাড়াতে হবে আস্তে আস্তে, একটা একদিনে বাড়বে না, ধীরে ধীরে বাড়বে। আর আমরা অবশ্যই একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে যেহেতু আছি, তা আমরা সবাই বলবো যে উই শ্যাল ওভারকাম, কারণ আমরা অবশ্যই এই সিনারিওটাকে একদমই ওভারকাম করব। আরেকটা ব্যাপার সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাঙালির দুর্গোৎসব প্রায় আমাদের কাছাকাছি আসছে। এই সময় খুঁটি পুজোর আমি প্রচুর ইনভিটেশন পাই, সব জায়গায় যাওয়ার ব্যাপার থাকে, হ্যাভ টু গো বিকজ many people know me, they invite me in their Khuti Pujos, but this year is unfortunate that I am not getting any invitation, Khuti Pujoটা নেই। অ্যান্ড মানে আমরা সত্যিকারের খুব অনিশ্চয়তার মধ্যে আছি যে দুর্গাপুজোটা কিভাবে হবে। সবাই বলছে দুর্গাপুজো করার দরকার নেই, আমার কোয়েশ্চেন তোমার কাছে, ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল না, এটা তো হচ্ছে সেই মানুষগুলো যারা রুরাল সেগমেন্ট থেকে আসছে, দে আর কামিং ফ্রম রুরাল ব্যাকগ্রাউন্ড, রাইট, রুরাল ভিলেজেস, টু আর্ন সাম মানি ইন দিস টাইম। So what will happen to them? It is not about an individual পুজো। আজকে কিন্তু যারা পুজো করে এখানে বড় বড় থিম পুজো হোক বা বড় পুজো, তারা আমরা কিন্তু সবাই জানি তার কিন্তু বাজেট অর্ধেক হয়ে গেছে, সেটা অ্যানাউন্সড বিকজ অফ দ্য মানে কর্পোরেট স্পন্সর্স নেই, করোনার জন্য এরকম অবস্থা। তারপরেও আমার মনে হয় পুজোটা একটু ছোট করে হলেও করা উচিত, যাতে সেই সমস্ত মানুষগুলো যারা রোজগার তাদের উপরে নির্ভর করে তারা অন্তত যাতে কিছু টাকা পায়, বিকজ দে ক্যান সার্ভাইভ। তো তোমার কি মনে হয় অনিতাদি, পুজোটা তুমি কিভাবে দেখছো প্লিজ? দুর্গা পুজো আমাদের বাঙালির একটা সব থেকে বড় উৎসব, দুর্গোৎসব, এটার বলার কোনো অপেক্ষা থাকে না। এবং শুধু এখন এটা বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন সমস্ত মানুষ মেতে ওঠে এই দুর্গোৎসবের 5টা দিন। কিন্তু এটা শুধু পুজোর উৎসব দেখলেই চলবে না, এটার মধ্যে যে আর্থিক লেনদেনটা হয় এটার উপর ভরসা করে সারা বছর ভরসা করে থাকেন মানুষ, মানে যারা ব্যবসায়ী, যারা পুঁজি মানে যাদের অল্প পুঁজিতে ব্যবসা করেন, যারা বেশি পুঁজিতে ব্যবসা করেন, সবাই এটা ওয়েট করে থাকেন যে সারা বছরের পরে পুজোর সময় আমাদের লাভ হবে, আমরা কেনাকাটা মানে আমাদের বিক্রি বাটা হবে, আমরা প্রত্যেকে একটা বছরের পুঁজি আমাদের ভালোভাবে থাকবে। তো সেইটা কিন্তু এবারে আমি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই বিক্রি বাটা হয়তো অতটা হবে কিনা আমি বুঝতে পারছি না, কারণ করোনার কি সেই সময় দাঁড়াবে গিয়ে কিছু বোঝা, এটা এখন তো বলা খুব মুশকিল। কিন্তু মানে দুর্গাপুজোটা ছোট করে হলেও যেন হয়, এই যে মানুষগুলো সারা বছর ওই আর্থিক লেনদেনের অপেক্ষায় বসে থাকেন, এটা ভীষণ দরকার, কারণ নাহলে তাদের পরিবারগুলো শেষ হয়ে যাবে, তাদের যে কি কষ্ট হবে সেটা সত্যি ভাবতে গেলেও খারাপ লাগে। তাই ছোট করে হোক। একদম অনিতাদির পয়েন্ট একদম কারেক্ট পয়েন্ট, আমিও তার সাথে একমত যে ছোট করে হলেও অন্তত হোক, যাতে সেই সমস্ত দরিদ্র মানুষ যারা আছেন তারা অন্তত যাতে বেঁচে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু মানুষ এখানে বলেছেন যে লোয়ার মিডল ক্লাসের ব্যাপারে নাকি কিছু ভাবা হচ্ছে না। লোয়ার মিডল ক্লাস তো রেশনের দোকানে যেতে পারবে না, তাদের আত্মসম্মান আছে, তারা চাইতেও পারছে না। এদিকে সব থেকে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যে তারা কিন্তু মানে চাইতে পারছে না, অ্যান্ড সেকেন্ড থিং তারা আজকে একটা বড় ক্রাইসিসের সম্মুখীন হচ্ছে, তাদের চাকরি চলে যাচ্ছে কিছু লোকের, তারপর তারা মায়না পাচ্ছে না, বিকজ আমরা সবাই জানি কর্পোরেট হাউসে মায়নাগুলো এখন কাটছাট হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তো তাদের জন্য তুমি কি বলবে, মানে তারা কিভাবে সাস্টেন করবে তোমার মনে হয় বা করতে পারে? এটা কিন্তু একটা সত্যি খুব মানে ভালোই প্রশ্ন, যে এই যে মানুষগুলো যারা মানে মধ্যবিত্ত শ্রেণী, এরা এটা নিম্ন মধ্যবিত্ত, যারা কারোর কাছে বলতেও পারবে না, কারোর কাছে বলাও যাবে না, কিন্তু তারা সাহায্য নিতে গেলেও লজ্জা পাচ্ছে, এরকম একটা ব্যাপার। এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা বিধাননগরের বুকেতেও থাকেন,
যারা একদম। মুখে বলতে পারছে না, তাদের সাহায্য দিলে ভালো হয়। এরকম কিন্তু অনেক মানুষ আছেন, এবং অনেকে সত্যি যারা প্রাইভেট ফার্মে চাকরি করে তারা চাকরি চলে গেছে, মাইনে পাচ্ছে না, বসে আছেন, তাদের যে সত্যি খুব মানে দুর্দশা। এইগুলোর ব্যাপারে তারা কিভাবে সার্ভাইভ করবে আমি বুঝতে পারছি না। কারণ যদি মানে আর্থিক পরিস্থিতিটা এতটাই নিচে নেমে যায়, অর্থনৈতিক পরিস্থিতি, তাহলে তাদের কি পরিস্থিতিতে কি তারা দাঁড়াবে, সত্যি এটা ভাবলে খুব ভয়ঙ্কর রূপ না নিয়ে নেয়, এটাই ভয় পাচ্ছি। আর এটাই আমি ভাবছি, মানে এটাই মানুষগুলো ভয় পাচ্ছি। কিভাবে বেঁচে থাকবে এটাই ভয় পাচ্ছি। কারণ আমরা সবাই একটা মধ্যবিত্ত, তার ভেতরেও নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে, একদম একদম। কি ভয়ঙ্কর পরিস্থিতি না হয়ে যায়, ভয় পাচ্ছি। বাড়ি ভাড়া দিতে হচ্ছে, তারপরে সবকিছুতে তারাও ছাড়ছে না। কিছু লোক মানে রেন্ট, তারপর ইলেকট্রিসিটি বিল, কারণ কিছু কিছু মানুষ তো জাস্ট টাকাটা ওই কিছু ইনকাম করে সেটাই তাদের মানে মাসে চলে যায়, বিকজ তাদেরকে তো আমরা বিপিএল লেভেল বলতে পারি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনিতাদির কাছে, কি পরবর্তীকালে কি তার মানে ডিজিটালেরই জয় হবে? মানে এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন, যে এন্টারটেনমেন্ট থেকে এডুকেশন, এমনকি আজকে আমরাও যে ভাবে আড্ডাটা দিচ্ছি সেটাও কিন্তু ডিজিটাল। আমি এটা আড্ডাই বলবো, কারণ অনিতাদি এতটাই ভালো মানুষ। ইটস নট আ পলিটিক্যাল কানেকশন, ইটস আ হিউম্যান অ্যান্ড হিউম্যান কানেকশন, সেটা আমি বলবো, ম্যান টু ম্যান কানেকশন যেটাকে বলা হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। তো সেখানে কি পরবর্তীকালে ডিজিটাল মিডিয়ামটা রুল করবে সব জায়গাতে? মানে আজ কালকে ধরে রাখো, কালকে একটা কোনো তোমার বোর্ডের মিটিং হচ্ছে, বিকজ তুমি চেয়ারপারসন, তুমি মিটিং করছো, তোমার মনে হলো যে আমি বাড়িতে বসেই স্কাইপ না হোক অন্য কোনো মিডিয়ামে সবাইকে বসে নিয়ে, বিকজ আমি চেয়ারপারসন, তারাও তাদের বাড়িতে বসে আছে, একটা মিটিং করে সেরে ফেললাম। মানে এটা আমি তোমার পার্সপেক্টিভে বললাম, যে তোমার কাজের ভিত্তিতে বললাম, কি এটাই কি তার মানে পরবর্তীকালে একটা ফিউচারের জায়গা? এখন তো লকডাউনের সময় দেখছি সেটাই হচ্ছে। স্কুল থেকে, কলেজ থেকে, আমাদের এই যে বসেছি আমরা, এখান থেকে আমাদের কর্পোরেশনেরও কিছু ছোট ছোট মিটিং দেখছি, সবই এখন এইভাবেই হচ্ছে। কিন্তু ভবিষ্যতে এটা এতটা যদি আমরা মানে এই নেট কেন্দ্রিক হয়ে যাই, তাহলে অনলাইন কেন্দ্রিক এতটাই হয়ে যায়, সেটাও কিন্তু আবার ঠিক নয়। মানুষের সঙ্গে মানুষের মিলনেরও দরকার। এটা একদম ঠিক বলেছে, আমার সঙ্গে একমত, কারণ মানুষের সঙ্গে মানুষের যদি সামনাসামনি না সাক্ষাৎ হয় না, মানে ওই টাচটা তো পাওয়া যায় না। সব কাজ তো এটা পসিবল না। সেদিন আমাকে এডুকেশন সেগমেন্ট আমি শো করছিলাম, তারাও বলছিল যে যারা মানে যারা স্টুডেন্টস, দ্য পিপল, দ্য স্টুডেন্টস হু আর লার্নিং, তো ইট ইজ নট পসিবল ফর এন ইন্ডিভিজুয়াল টু লার্ন এভরিথিং ইন অনলাইন মিডিয়াম। But how will they do the practical class? How will they learn the main practical things? It is impossible in online. Suppose অনেক ডাক্তারকে বলা হচ্ছে যে আপনি আমাকে না সবকিছু অনলাইনে বলে দিন, তো ডাক্তার যদি তাকে না দেখে, তাকে যদি কিভাবে চেক যদি না করে, it is impossible for a doctor to predict or to give the proper medicine to a person without seeing the person in a প্রপার ওয়ে, আই ফিল। মানে কারণ এটা খুব দরকার। অনলাইনটা আমার মনে হয় সাময়িকভাবে কিছুদিন চলবে, বিকজ আমাদের এখন কোনো উপায় নেই। একটু একটু ঠিক হয়ে গেলে আমার মনে হয় অনলাইনটা আবার মানে চলে যাবে, আর আমরা যেরকম ভাবে ফিরছি সেরকম ভাবেই হবে। আরেকটা প্রশ্ন অনিতাদির কাছে, অনিতাদির, আমি জানি সময় খুব অল্প, কিন্তু অনিতাদিকে অনেকক্ষণ আমি বেঁধে রেখেছি আমার শোতে। সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে কিছু প্রিকশনস নেওয়া হবে, মানে যখন হল খোলা, it is for halls, it is for malls, it is for restaurants, it is for any public gathering place. Social distancing, শুটিং তো পসিবল নয়, সোশ্যাল ডিস্টেন্সিং শুটিং তো অফই, কিন্তু এই হল, মল, রেস্টুরেন্ট বা সিসিডিস বা এনি প্লেস যেখানে পাবলিক গ্যাদারিং হয়, তো এখানে কি সত্যি মানুষ প্রিকশন নিতে পারবে? আর সত্যি কি তোমার মনে হয় প্রিকশন নেবে? কারণ আমরা যেভাবে দেখছি মানুষদেরকে, মানে মানুষরা কিন্তু সত্যি, স্টেট গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার লেভেল বেস্ট, কিন্তু মানুষ কিন্তু সজাগ হচ্ছে না। সবাই বেরোচ্ছে, সবাই ঘুরছে, আর কতটাই বা মানে স্টেট গভর্নমেন্ট বা একজন পুলিশ কর্মী বা একজন যে কাজ করছে তার পক্ষে তো এত বড় মাসকে সামলানোটাও সম্ভব হবে না। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো, একটু বলো। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা এখন চলছি, এটা তো ঠিক কথাই। এবং করোনার ক্যারেক্টার এখন শুনছি যেটা, যে বিভিন্ন জায়গায় আলোচনাতে শুনতে পাচ্ছি, উঠে আসছে যে তাদের ক্যারেক্টারও চেঞ্জ হয়েছে, যেটা এই মে মাসে বাড়ার কথা, যে ভীষণভাবে বৃদ্ধি পাবে, সেটা দেখা যাচ্ছে তাদের বক্তব্য, কারণ আমি তো এক্সপার্ট নই বা ডাক্তার নই, তারা বলছে যে এটা জুলাই আগস্ট মাসে গিয়ে এমন হতে পারে যে ভীষণ একটা আকার ধারণ করতে পারে। তো সুতরাং আমাদের এখন যেটা বোঝা যাচ্ছে, করোনা কবে শেষ হবে তার ঠিক নেই।
আমাদেরকে এখন মোটামুটি যা মনে হচ্ছে যে দুর্গাপুজোর সময়তেও জামার সঙ্গে ম্যাচ করে একটা মাস্কও আমাদের কিনতে হবে, এইভাবেই আর কি চলতে হবে কিছুদিন। এটা পার্মানেন্ট সলিউশন তো নয়, তবে এই যেটা বলা হচ্ছে সিনেমা হল বলুন বা অন্যান্য সব জায়গাগুলোতে মেনটেন করে, তো সেইভাবে মেনটেন করা কি সম্ভব হবে? এইভাবে মেনটেন করা সম্ভব হবে না। ঠাকুর দেখতে গেলে কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এইভাবে বলো, এটা কি পসিবল? অসম্ভব। এটা এইভাবে কি সম্ভব হবে? চেষ্টা নিশ্চয়ই থাকবে, কারণ রোগটা তো কারোর বন্ধু হয় না, মানুষটা বন্ধু হয়। আরেকটা ব্যাপারও আছে অনিতা দি, যে ধরো রেস্টুরেন্ট খুলেছে বা যে ধরো একটা সিসিডির ওনার বা যে ধরো সিনেমা হলস এর ওনার, তার পক্ষেও তো মানে ব্যাপারটা ডিফিকাল্ট হবে না, কারণ তার তো বিজনেসটাও হ্যাম্পার হচ্ছে। মানে আমি আগে 100 জন ওই সময় নিয়ে মানে বসতো, সেখানে 100 জনের জায়গায় আমি 50 জনকে নিয়ে ঘরের মধ্যে মানে রাখবো, তাহলে তো আমার এট আ টাইমও কষ্ট উঠছে না। তো সেটাও একটা ব্যাপার, কিন্তু মানে তারও কিন্তু বিজনেসে ক্ষতি হচ্ছে। বাট বিজনেসের ক্ষতির থেকেও তো আগে আমি বলবো জীবনের দামটা অনেক বেশি। প্রিকশন আমরা নেব, কিন্তু আমি জানি না যে কতটা প্রিকশন নেওয়াটা পসিবল। মানে অনিতাদির কথাটা সত্যি আমিও একই মত, যে এইটাতে আমারও মনের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক আছে যে হাউ মাচ প্রিকশন ক্যান বি টেকেন, ইজ ইট পসিবল টু টেক দ্য প্রিকশন? এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেল যে এখানে এই জায়গায় কিভাবে প্রিকশন নেওয়া যাবে। তো অনিতাদির সঙ্গে আজকে অনেকক্ষণ আড্ডা হলো। অনিতাদিকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে অনিতাদি আমার শোতে অ্যাজ আ গেস্ট এসেছেন। উনি একজন বিশিষ্ট মানুষ, একজন চেয়ারপারসন বিধাননগর কর্পোরেশনের, প্লাস এত ব্যস্ততম জায়গা থেকে উনি এত মানুষের জন্য সার্ভ করছেন, এত মানুষকে হেল্প করছেন, কাজ করছেন, তার মধ্যে যে উনি আমাকে সময় দিয়েছেন। আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ অনিতাদি। বাট ফার্স্ট অফ অল আমি প্রোগ্রামটা শেষ করার আগে আই উইল লাইক টু থ্যাংক সুচন্দ্রা বানিয়া, who is the CEO of Just News and Just Studio for initiating great idea, and of course the team of Just Studio and Just News যারা ওয়ার্ক করছে আমাদের পেছনে এই প্রোগ্রামটাকে হিট করার জন্য, কারণ they are the people who are the warriors who are making the program hit. I am only the face of the program, nothing else. আর আমরা প্রোগ্রামটা শেষ করব উইথ আ পজিটিভিটি, উইথ আ পজিটিভ মাইন্ড। আমি একটা জিনিস আমার প্রোগ্রামে করি, সেটা প্রত্যেকে আমার সঙ্গে যারা আছেন তারা করে। আমি 1 2 3 বলি, আর আমরা সবাই বলি উই শ্যাল ওভারকাম। ঠিক আছে? অনিতাদি শুনতে পেয়েছে? অনিতাদি, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো হ্যালো, অনিতাদি ক্যান ইউ হিয়ার মি? অনিতাদি শুনতে পাচ্ছ? অনিতাদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি আমরা প্রোগ্রামের এন্ডে যেটা করি, হ্যাঁ আমরা যেটা প্রোগ্রামের এন্ডে করি প্রত্যেকবারই আমরা 1 2 3 করি। ঠিক আছে? আর আমরা সবাই একসাথে বলি উই শ্যাল ওভারকাম, কারণ একটা পজিটিভিটি নিয়ে আমরা প্রোগ্রামটাকে এন্ড করি। ঠিক আছে? তো আজকেও আমরা সেটাই করব। আমি 1 2 3 বলবো, তুমি আর আমি একসাথে মিলে উই শ্যাল ওভারকাম করব। আমরা একটা পজিটিভ বার্তা দেবো মানুষকে যে আমরা সত্যি এটা ওভারকাম করব। ঠিক আছে? তো রেডি থাকো, আমি 1 2 3 বলছি। 1 2 3, উই শ্যাল ওভারকাম। একদম একদম আমরা as soon as possible ওভারকাম করব। অনিতা দিও বলেছে, আমিও বলেছি। তো করোনা ভাইরাসকে আমরা একদম হারিয়ে, আমরা ডিফিট করে বেরিয়ে একদম একটা নতুন পৃথিবীতে পা দেবো, যেখানে আমরা আবার আমাদের মতো করে সুস্থভাবে জীবন করতে মানে কাটাতে পারবো, জীবনে থাকতে পারবো, এবং সমস্ত কিছু থেকে আমরা বেরিয়ে একটা ভালো জায়গায় ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক কিছু করতে হবে এই সময়টাতে। একটা করোনা ভাইরাস কিন্তু সত্যিকারে মানুষকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, সেটাও কিন্তু বুঝতে হবে। অ্যান্ড আই উইল রিকোয়েস্ট অল মাই অডিয়েন্সেস, do listen to what state government is saying, do listen to what higher authorities are saying, do take proper precautions, do wear N95 mask, do sanitize yourself as much as possible, do not go out unnecessarily, do maintain the proper lockdown. আর লকডাউনের পরেও আমি বলবো, যখন লকডাউন উঠেও যাবে, ডু মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, বিকজ এটা কিন্তু একটা অ্যালার্মিং টাইম। এটা স্টেট গভর্নমেন্ট বলছে বলে নয়, এটা সবাইকে মানতে হবে নিজেদের জন্য। এটা নিজেরা যত তাড়াতাড়ি আমরা মানবো, যত তাড়াতাড়ি আমরা বুঝবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা ওভারকাম করব, অ্যান্ড উই উইল ওভারকাম। সেটাই হচ্ছে আমাদের মোদ্দা কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনিতাদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি ইন মাই শো টকিং স্টেট উইথ সন্দীপ জাস্ট নিউজে। খুব ভালো লাগলো, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমার সঙ্গে। তুমিও ভালো থেকো।